স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. সবাইকে আবারও স্বাগতম। ক্লাসটা আমরা শুরু করতেছি। তার আগে একটা কথা বলতে চাই, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, ক্যালকুলেশন করতে হবে। এই ক্লাসটা শুধু আমার না, এটা তোমার জন্য হবে। অর্থাৎ আমি জাস্ট সামনে থাকবো, তোমরা আমার সাথে অঙ্কগুলো করতে হবে। সরলরেখা আসলে সপ্তম ক্লাস হলেও বহু নির্বাচনের জন্য প্রথম ক্লাস। আমরা চেষ্টা করব পরবর্তীতে জন্য দুই টপিকস হোক অথবা একটা টপিকস নিয়ে হোক, আমরা চেষ্টা করবো। যেমন 3.2 শেষ হলে আমরা 3.3 আর 3.2 একসাথে হয়তো একটা ক্লাস নিব এমসিকিউ। এভাবে এমসিকিউ ক্লাসও আলাদা করে নিব। আর এরপরে আমরা ক্লাস শেষ হইলে তখন আমরা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে কথা বলবো। আর এখন ফাঁকে ফাঁকে এই বহু নির্বাচনী প্রশ্নের কথা বলে ফেলবো। অনেকদিন আগে পড়ছো, 1 মাসের উপরে হয়ে গেছে এই সরলরেখা যে শুরু করেছিলাম আমরা। এখন সূত্রগুলো একটু দেখে নেই, যাতে আমরা আনসারগুলো সঠিক মতো করতে পারি। তোমাদের সুবিধার জন্য আবার আরেকবার ফর্মুলাগুলো দেখাচ্ছি। আমরা যে ফর্মুলাগুলো পড়েছিলাম তার ভিতরে একটা ছিল কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। একটা বিন্দু দেওয়া থাকলে তার একটা ছক দিয়েছিলাম। এই ছকের থিটার মানটা এক এক চতুর্ভাগে এক এক রকম হয়, কিন্তু আর এর মানটা সব ক্ষেত্রে একই রকম হয়। এর জন্য আর এর মানটা আমরা এভাবে দিয়ে দিলাম। প্রথম কলামটাতে থিটার মান দেখানো হচ্ছে যে থিটার মান প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পজিটিভ এবং তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে নেগেটিভ দেখানো হচ্ছে। আর এখানে গিয়ে উল্টা, যখন তৃতীয় চতুর্থ চতুর্ভাগে এখানে নেগেটিভ আর দ্বিতীয় কলামে এসে পজিটিভ, আর একইভাবে প্রথম দ্বিতীয়তে রাখা হয়েছে পজিটিভটা, এখানে দ্বিতীয়টা। আমি সাধারণত প্রশ্নে এবং পরীক্ষায় সাধারণত প্রথম কলামে যেটা আছে এইটা ব্যবহার করা হয়, কারণ এইটা নিকটবর্তী কোণ হয় এই কারণে। আর এইটা একটু দূরবর্তী হয়, সেই কারণে এটা ব্যবহার করা কম হয়, কিন্তু ব্যবহার করলে কোনো ক্ষতি নাই, ভুল হবে না। আমরা এর আগে আলোচনা করেছি, সুতরাং এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। তোমরা দুটো দিয়ে ভেরিফাই করবা। প্রথম কলামে যেটা দিয়েছি আগে আমি যেভাবে শিখেছিলাম ওইভাবেই প্রথম কলামটা দিয়ে আমরা আগে ট্রাই করব। যদি রেজাল্ট না মেলে দ্বিতীয় কলামের ফর্মুলাগুলো ইউজ করে দেখব। পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে যাওয়ার একটা সম্পর্ক আছে, x সমান r cos থিটা, y সমান r sin থিটা। এখানে কোনো চতুর্ভাগের হিসাব নাই, একটাই কারণ থিটার মানটা ওরা চতুর্ভাগের হিসাব করেই তো দিয়ে দিবে। সুতরাং থিটার মান বসাইলে মান যা আসে সেটাই হবে। সেই কারণে এখানে কিন্তু আর চতুর্ভাগ যে স্যার এখানে চতুর্ভাগের হিসাবগুলো কই, আমাদের তো আর থিটার মানই দেয়া থাকবে। ওইটাই তো ঝামেলা ছিল আমাদের মান নির্ণয় করা, থিটার মানটা। কিন্তু থিটার মানটা যেহেতু দেয়াই থাকবে 150 ডিগ্রি থাকলে সেটা কোন চতুর্ভাগে হবে এটা এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি। -225 ডিগ্রি হলে কোন চতুর্ভাগে হবে আমরা জানি। সেই কারণে এটা এখানে আর কোনো চতুর্ভাগের হিসাব নেই। 3 নম্বর সূত্রে দেখা যাচ্ছে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুটার কোটির পরম মানের সমান, একইভাবে ওয়াই অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুটার ভুজের পরম মানের সমান। আর যদি দুইটা বিন্দুর ভুজ সমান হয় তাহলে কোটি দ্বয়ের ডিফারেন্সের পরম মান হবে তাদের ডিস্টেন্স, এবং যদি কোটি সেম থাকে তাহলে ভুজ দ্বয়ের ডিফারেন্সের পরম মান হবে তাদের ডিফারেন্স বা ডিস্টেন্স। এটা হচ্ছে একটা মুরব্বী ফর্মুলা। দুইটা বিন্দু যদি যে কোনো দুইটা বিন্দু যদি জানা থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা জানতে পারি। এই ফর্মুলার মাধ্যমে আমরা 19 করেছি। এবং দুইটা বিন্দুর ভিতরে যদি একটা বিন্দু বিশেষ হয় যে 0 0 হলো, তাহলে সেক্ষেত্রে রুট ওভার অপর যে বিন্দুটা থাকে তাকে ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার দিলেই হয়ে যায়। ওই ফর্মুলা ওইটাই, ওখানে 0 0 বসাইলে একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, অপরটার স্কোয়ার থাকতেছে। এই জন্য আমরা বলতে পারি একটা মূল বিন্দু হলে অপরটা যদি যে কোনো বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটার ভুজ যেমন এইচ স্কোয়ার, কোটি যেমন কে স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূল নিলেই হয়ে যাবে। আরেকটা হলো আমাদের যদি দুইটা পোলার স্থানাঙ্ক থাকে তাহলে তাকে এটা লিখতে পারি। এটা খুব কম ব্যবহার হয়, এই জন্য অনেকের কঠিন কঠিন মনে হতে পারে। তাহলে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2, তার উপরে কিন্তু একটা ছাতা দিতে হবে। ছাতা বুঝছো, এই যে রুট দিতে হবে। অনেকে ভুলে রুটটা আর ব্যবহার করে না, এই জন্য রেজাল্টে কিন্তু তারতম্য হয়। মূলত এগুলো আমাদের ফর্মুলা ছিল, আর একটু রিভিউ করলাম যাতে অনেকদিন পরে আমরা একটু উজ্জীবিত হয়ে। আমি জানি যে তোমরা এই এই ফর্মুলাগুলা সেই যে ফালাই রাখছো আর দেখো নাই, এটাই মোটামুটি নিশ্চিত।
চলো আজকে আমরা যেটা করতে চাই অনলি অনুশীলনী 3.1, কারণ আমি খেয়াল করে দেখি যে একটা ক্লাসে 10টা ম্যাক্সিমাম 12টা এমসিকিউ নিয়ে আলোচনা করা যায় 40 মিনিটের একটা ক্লাসে। আমি এ পর্যন্ত তোমাদের যে সেকশনগুলোতে তোমরা আজকে লাস্ট, এর আগে লাস্ট না, আরো একটা সেকশন বাকি আছে। এর আগে আমি আরো 3টা সেকশনে ক্লাস নিয়েছি। তাদের ভিতরে আমি খেয়াল করেছি যে 10টা ম্যাক্সিমাম 12টা, 10 থেকে 12টার মধ্যে আলোচনা করা সম্ভব, এর বেশি আলোচনা করাই যায় না। সুতরাং 3.2 তে আমার যাওয়ার কোনো চান্স নেই, আর 3.2 আমি রাখিনি ইচ্ছা করেই, পরবর্তীতে আবার এক্সাম হলে তখন আবার লাগবে, এই জন্য আমি ওটা দিলাম না। চলো আমরা প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করতেছি, খাতা কলম নিয়ে রেডি থাকো। একটা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, এখানে কার্তেশীয় সমীকরণ না লিখলেও হয়তো বলা হয়তো যে এই সমীকরণটির পোলার সমীকরণ কোনটি, অর্থাৎ এটা যে কার্তেশীয় আছে এটা আমরা ক্লিয়ার, বিকজ এখানে এক্স ওয়াই আছে, যে সমীকরণে এক্স ওয়াই ইনভলভ থাকবে দিস সমীকরণ ইজ কল্ড দ্য কার্তেশিয়ান ইকুয়েশন। অপশনগুলো দিচ্ছি, তোমরা এখান থেকে খুঁজে বের করো এবং অল্প টাইমে বের করবা। মেয়েরা আছো নাকি? জি স্যার। ইয়েস। আচ্ছা দেখো, এতক্ষণ লাগার কথা না কিন্তু, আর অনেক কিছু লেখা লাগবে না, তুমি দুই এক লাইন সংক্ষিপ্তও করতে পারো, এখানে তো আর স্যার প্রসেস প্রসেস দেখতে স্যার না। অ্যান্সার কি পারফেক্ট? অ্যান্সার কোনটা বলো তোমরা? 3 গ নাম্বার। স্যার গো। গরুর গ, জি স্যার। জি। এটাই আসছে তোমাদের। থ্যাংক ইউ, হয়েছে মনে হয়। দেখো সঠিক উত্তর কোনটা দেখা যাচ্ছে। আচ্ছা এটা ইজি ছিল, ওইরকম বেশি কঠিন ছিল না। তারপর আরেকটা জিনিস বলি, তোমরা হয়তো একটু প্রসেসগুলো কঠিন করে ফেলো, সহজ করে চিন্তা করবা, সবসময় সবসময় ইজি ওয়েতে যাবা। আর এমসিকিউতে তো তোমার কি লিখতেছো না লিখতেছো এটা দেখবে না, সঠিক উত্তরটা ঠিক মতো দিছো কিনা এইটা দেখবে। সুতরাং প্রসেস ইম্পর্টেন্ট না, লেখালেখি ইম্পর্টেন্ট না, শুধু একটু খোঁচা দিয়ে লিখবা, এগুলা করতে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের ভিতর হয়ে যাবে। ওকে, এখানে দেখো এই এই যে সমীকরণ যেটা আমি দিছি এটা একটা দুতলা সিস্টেম, দেখো এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার, আর এইখানে ক খ গ ঘতে যত চারটে অপশন আছে এখানে কোনো ভগ্নাংশ নেই। সুতরাং তুমি কি করতে পারো, প্রথমেই ভগ্নাংশটাকে ব্যানিশ করে দিতে পারো, আর সেটার জন্য লসাগু করার দরকার নাই, উভয় পাশে গুণ করে দিবা, এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ করবা, তাইলে কি হলো এই সমীকরণটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। তাই ডান পাশে যে এ স্কোয়ার বি স্কোয়ার হলো, দেখো সবগুলো অপশনে এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে, সুতরাং এই ডান পাশটা আর চেক করার দরকার নেই। আচ্ছা গেল 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা হয়তো সঠিক বলছো, কিন্তু আমি প্রসেসটা যাতে আরো সহজ করতে পারো, সময় যাতে আরো সেভ করতে পারো, যাতে চটপটি খেতে পারো পরবর্তীতে, এই এই ব্যবস্থা করে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ারের সাথে বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সাথে এ স্কোয়ার, সুতরাং দুইটা থেকে কমন নেওয়ার কোনো চান্স নাই, সেজন্য ক নাম্বারটা হবে না। ক নাম্বারে দেখো কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার নাই, তার মানে কি ওরা বোঝাইছে ক নাম্বারে যে কজ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস হইলে তো 1 হয়, এখানে যেহেতু 1 আছে একটা, সুতরাং আর স্কোয়ার কমন নিয়ে গেছে, কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার এখানে মিসিং আছে, ক নাম্বার এমনি বাদ, ঘ নাম্বার বাদ, কারণ কজ স্কোয়ার সাইন স্কোয়ারও থাকবে, এই দুটো বাদ। তাহলে আমি যখন অপশন দুটাকে অমিট করে দিতে পারবো, তাহলে দুইটা অপশন যখন আমার থাকবে তখন কিন্তু তোমার জয়ের চান্সটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ খ আর গ এই দুইটার যে কোনো একটা হবে, কিন্তু এই দুইটা যে হবে না আমরা নিশ্চিত, একটাতে এ বি নাই আর একটাতে কজ স্কোয়ার সাইন স্কোয়ার নাই, এই কারণে এই দুইটা বাদ গেছে, কারণ এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি স্কোয়ার হচ্ছে, আর ওয়াই স্কোয়ারের সহগ এ স্কোয়ার, দুইটার সহগ যদি সেম হইতো তাও একটা মানান যাইতো যে কজ স্কোয়ার কমন নেব, মানে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিতে পারতাম, কিন্তু এখানে কমন নেওয়া যায় না, এই জন্য গ নাম্বারটা রেজাল্ট। চলো আর একটাই দেখি, দেখো এটার অপশনও দিয়ে দিই আমি, নাও
কাজ করো, আমার অপেক্ষা করবে না, এটা কিন্তু তোমাদের কাজ। আমি কিন্তু বসে বসে খালি দিক নির্দেশনা দিব, এই সব শিখাইছি। এখন তোমরা আমার কাছে একটা এক্সামের মতো দিচ্ছ বা চিন্তা করতেছো, এক্সাম না ঠিক, এক্সামে যেমন একটা নির্দিষ্ট টাইম থেকে তোমার ধরা বাঁধা নিয়ম নাই, কিন্তু এই বারবার প্র্যাকটিস করতে করতে তোমার টাইমটা কি হবে, কমে আসবে। প্রথমে হয়তো 1 মিনিটের বেশি লাগতে পারে, এরপরের বার আবার প্র্যাকটিস করলে দেখবে যে 1 মিনিট লাগছে না, তোমার 40 সেকেন্ডে হচ্ছে, এরপর প্র্যাকটিস করলে দেখবে 20 সেকেন্ডে হচ্ছে। এরকম টাইম কমে আসবে যদি তুমি প্র্যাকটিস বেশি করো। হয়ে গেছে, কথা বললো, কথা বললো। মেয়েরা আসো আমার সাথে। জি স্যার স্যার হ্যাঁ, তো কি রেজাল্ট পেলে না এখনো? স্যার উত্তর কি 3 নাম্বারটা হবে? আমারও জিজ্ঞেস করতেছো? না স্যার তুমি ওইটা বলবা বলেছে। স্যার, বলবা উত্তর খ, গ, কিছু একটা বলবা, আমার জিজ্ঞেস করো যে এটা হবে কিনা। আচ্ছা দেখে নাও কোনটা হয়, দেখো। স্যার অ্যানসার 2 এই যে 2 দেখাচ্ছি তো, হবে। দেখো দেখো 2 হবে জি এখন স্যার তোমরা। হয় আচ্ছা, তো তোমরা একটু কনফিডেন্সের সহিত উত্তরগুলো দিবা, বুঝছো? মানে একটা বলো মরা মরা, এইটা কি হবে স্যার, মনে হয় যেন কোনো ইয়া নাই, তোমার কন্ট্রোল নাই। আচ্ছা, 10 সেকেন্ড অপেক্ষা করো, আসতেছি। এটার ক্ষেত্রে খেয়াল করো মেয়েরা, 4 থেকে যখন -5 করবা তাহলে +9 হয়ে যাচ্ছে, 4 মাইনাস -5 +9। আর কে মাইনাস -7, তার বললেন কি হলো, 9 স্কোয়ার প্লাস কে প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু 9√2 হোল স্কোয়ার। কেন, এই পাশে যে রুট ছিল এই পাশে রুটটা না দিলে এই পাশে স্কোয়ার দিবা, দূরত্ব দুটো সমান, তোমার তো সব লাইন লেখা লাগবে না, এভাবে টাইম কমে আনবে। চলো আমরা নেক্সটে যাই। এটা আরো সহজ অঙ্ক আগের তুলনায়, দেখি কতজন তাড়াতাড়ি বলতে পারো। আমি অপশন দিয়ে দিলাম, অপশন না দিলে তোমাদের কাছে আবার একটু কঠিন কঠিন মনে হতে পারে। কি অবস্থা? কতক্ষণ নিলে, টাইম দেখো তো ঘড়িতে, স্টপস লাগবে তোমাদের সাথে এমসিকিউ করতে গেলে।
বলো তো, শোনা যাচ্ছে না, বলো। স্যার 2 আর 8 8 আর 2 আবার বলো তো, বোঝা গেল না তো। 2 হবে। স্যার -8 খ হবে। খ হবে। স্যার খ হবে 2 8। খ হবে। আচ্ছা, স্যার খ একজন বলো হবে। কেমনে করেছো। আচ্ছা, খ হবে। একজন একজন বললে ওই সুরে সুরে সবাই বলে ফেলে। কিভাবে করছো একজন একটু বলো তো, আমি কি নাম জিজ্ঞেস করতে চাচ্ছি না, একজন একটু বলো যে আমি এইভাবে করেছি। আমি স্যার প্রসেসটা জানতে চাই যাতে স্যার তোমার পরীক্ষায় সহজ হয়। ভুজ এক্স ধরে নিলে আর তারপরে স্যার ভুজ হচ্ছে গিয়ে আলফা ধরেছি, তাহলে দুইটার হচ্ছে দূরত্ব, স্থানাঙ্ক দুইটার দূরত্ব পরে হচ্ছে প্রশ্ন মতে এত 3, তারপর দুইটা স্কয়ার করেছি, স্কয়ার করে এত তারপর সমান দুই, এত সমান এতটা কি, এটাই জানতে চাচ্ছি আমি। স্যার স্যার এটা হচ্ছে গিয়ে আম, আলফা মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 4 হোল স্কয়ার ইয়েস, আর বলা সমান। লাগবে না, আর বলা লাগবে না, আর বলতে হবে না স্যার প্লিজ। স্যার আচ্ছা কাউরে স্যার বলতে হবে না এখানে তো। হলো যে দুইটা, স্যার এখানে দুইটা বিন্দুর কোটি হলো সেম, তাহলে হলো যে 5 এর সাথে হলো যদি আমি 3 যোগ করি আর 3 মাইনাস করি, তাহলে আমি যদি এভাবে করি তাহলে হবে না? আচ্ছা শোনো, বাসের সাথে 3 যোগ করবে না, আমার কথা শোনো। এই বিন্দু দুইটার স্যার মিউট হয়ে গেছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, কিছু তো শুনতে পাই। আমি ভাবছি আমার নেট চলে গেছে। আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আমি মিউট হয়ে আমার নেট মনে চলে, আমিও ভাবছি আমার নেট চলে গেছে। স্যার কি চলে গেছে? স্যার হ্যাঁ স্যার, মনে হয় চলে গেছে। লাইটও অফ হয়ে গেছে না? লাইট কি অফ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ স্লাইড গেছে। লাইট স্যার নেই। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ লাস্ট অঙ্কটা যে সলভ করতে একটু বললো কিভাবে করছো। হ্যাঁ আমিও বুঝি নাই কেমনে করলো। এই মানে কানি তুই আমি 465 আমার 465 মাইনাস সলভ আমি করছি। কেমনে। আচ্ছা আমি বুঝিনি যে তোরা থিটা দিয়ে কি কি করছিস। ওখানে হলো যে দেয়া ছিল যে একটা বিন্দুর কোটি 4, আরেকটা বিন্দু দেয়া ছিল যে ওইটার 4 আর 5, মানে 5 আর 4, তাহলে দুইটা বিন্দুরই কোটি হলো সেম। আমি যদি হলো লেখচিত্রে দুইটা বিন্দুকে বসাই, তাহলে কিন্তু একটা বিন্দুই মানে যদি কল্পনা করি, তাহলে দুইটার মধ্যে কিন্তু আমি যদি ভুজের ডিফারেন্সটা বের করি, তাহলে আমি যদি 5-এর সাথে যদি 3 যোগ করি আর মাইনাস করি, তাহলে কিন্তু আমার 2 আর 8 আসে। আমি থিটা দিয়ে কি পারি না, তো তুমি আমি কিভাবে একটু বুঝবা বুঝাই দিই। যোগ করবা না বিয়োগ করবা? বিকজ কোটি এক যে কারণ ওখানে কোটি এক এটাকে আছে। সূত্রে ফেল আরে ভাই দিতে তুমি হয়। শুধু, তোমার তো দুইটা বিন্দু আসবে না, আসবে তো একটা বিন্দু, তো তুমি যোগ করবা না বিয়োগ করবে এটা তুমি কিভাবে বুঝবা সূত্রে যে যোগ ফেললেই করবে? হবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। ওখানে মানগুলো বসায় নিলে আর ইজিক্যাল টু যদি 3 দাও তাহলে তো হয়। আর ভুজকে যদি x কিংবা আলফা ধরে নাও। হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি স্যার কিভাবে করছো। কি, মানে নরমাল শোনো, স্যার নরমাল কি নিয়মে দূরত্ব করছো। সূত্রটা আছে না, হ্যাঁ নরমাল নিয়মে যে খালি দূরত্ব ওটাকে ওয়াই নির্ণয়ের ধরছো সূত্র মানে আছে। হ্যাঁ হ্যাঁ ভুজটাকে এক্স ধরছো, ভুজকে এক্স ধরো বা x আলফা। ধরে নাও, হুম হ্যাঁ হুম যে কোনো একটা ধরে বুঝতে নিয়ে পারছি। নিলেই হয়। বুঝতে পারছি। স্যার কি সরলরেখা সব পুরোটা শেষ করে ফেলছে? হ্যাঁ আমিও ওইভাবে করছি, মানে ওইভাবে কোনো সূত্র দিয়ে করি না।
বর্ণিল আচ্ছা আচ্ছা শোনো শোনো 1 মিনিট, স্যার কি 3.2 করে ফেলছে? স্যার স্টার্ট সরলরেখা কতটুক পর্যন্ত করাইছে? একজন আচ্ছা বলো কি জেরি 3.2 করে ফেলছে? শুরু একজন করেছে একজন কিন্তু শেষ করেনি। ও শুরু করছে, শেষ হয় নাই। শেষ হয়। জেরিন আলফার মান কি শুধু 8 আসে না 2 কিভাবে আসে? 8 আসে 2 আসে তো। দেখো 4 - 4 ওটা 0 হয়ে যায় না, আর ওখানে x - 5 হোল স্কয়ার, তারপরে ওটাকে তুমি a - b হোল স্কয়ার সূত্রে ফেলে x² - 10x + 25 ইকুয়াল টু হচ্ছে মানে 3 স্কয়ার, মানে এই পাশে রুটটা ওই পাশে নিয়ে নিলে ওটা 9 হয়ে যায়। পরে 9 কে এই পাশে নিয়ে আসলে হচ্ছে x² - 10x + 16 হয়। মিডল টার্ম করলে তো x² - 8x - 2x + 16, তারপর ওখান থেকে x কমন নিয়ে x - 8 - 2 আবার হচ্ছে x - 8। যদি আমরা ওইভাবে ওই করি দেখি স্যার কল আলফা আর মাইনাস 5 স্যারের নাকি কারেন্ট চলে গেছে তো। ইকুয়াল টু 9 হ্যাঁ হয়। আলফা মাইনাস আলফা -5 আমি বলি যখন আমরা ওই যে ওইখানের স্কোয়ারটাকে পাশে যদি 9 এর উপর রুট করে আনি তাহলে আসে 3, তাহলে আলফা মাইনাস 5 ইকুয়াল টু 3 হয়, তাহলে আলফা ইকুয়াল টু 5 + 3 ইকুয়াল টু তো 8ই আসে। তো আমরা মিডল টার্মে কেন না যাইতেছি? না না, এভাবে হবে না তো। শোনো 4 - 4 টা তো 0ই ধরে নাও, ঠিক আছে, ওইটা বাদ দিলাম। আচ্ছা x এর জায়গায় যদি আমি আলফা ধরি, তাহলে √α - 5 হোল স্কয়ার ইকুয়াল টু 3 হয়, তাই না? হ্যাঁ, তোমার নিয়মটা তো ঠিকই আছে। তারপরে ওখান থেকে রুটটাকে তুমি ওই পাশে নিয়ে নাও, তাহলে α - 5 হোল স্কয়ার ইকুয়াল টু 9 হয়। রুটটা ওই পাশে গিয়ে 3 স্কয়ার হয়ে যাবে। তারপরে তুমি সাধারণ সূত্র দিয়ে করলেই হবে। দেখো হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমাকে একটু 1 নাম্বার ওইটা একটু বুঝাই দিত কেউ। ওখানে সাইন আর কস কোথা থেকে আসলো? আর এখানে x এর আরে সূত্র x অনুযায়ী x আসছে। সমান আর x আচ্ছা একজন বলি, শোনো x সমান সমান কি লেখা ছিল? x সমান সমান হচ্ছে r sin r cos থিটা না, তাহলে ওটাই বসাই দিছে। আর x এর উপর স্কয়ার ছিল না, তার মানে r স্কয়ার sin cos স্কয়ার থিটা। কানিস আচ্ছা তো বুঝতে ওটার মধ্যে পারছিস? আমাকে নাকি তোকে আমি হ্যাঁ হ্যাঁ তোকে আমি পিক তোকে x ছবি আর তুলে y পিক করে এর মান দিচ্ছি। বসাও, তাইলেই হবে। হুম x ইকুয়াল আচ্ছা টু এই r অঙ্কে একদম cos থিটা আর y ইকুয়াল টু r sin থিটা মান বসালেই হবে। দেখো তারপর লসাগু করে নিলে হয়ে যায়। একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝছো, মানে 3.1 কেউ আসুস। স্যার কি আসছে? না আসে। আমার মনে হয় স্যারের নেট নেই। কারেন্ট চলে না গেছে। স্যারের কারেন্ট চলে গেছে, স্যার বসে ওয়েট করতে 4-5 মিনিট। হ্যাঁ ওইটাই, মানে নেট অফ হয়ে গেছে, কারেন্ট চলে যায়। শ্যামন্তী বল। স্যার কি খালি 3.1টাই করাইতেছে? 3.2 তো তখন যায় নাই না? 3.2 শুরু করছিল ওই দিন, কিন্তু পুরা শেষ করে নাই। আচ্ছা 3.2 এর শুধু সূত্রগুলা ব্যবহার করে যে অঙ্ক ওগুলাই করানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকের কয়েকটা করানো হয়েছে, কিন্তু মানে ইম্পর্টেন্ট গুলো মনে হয় এখনো করানো মানে হয় না। স্যার যে আমাদেরকে সূত্রগুলা শিখাইছে ওগুলোর উপর ভিত্তি করে যে ম্যাথ গুলো আছে ওগুলাই তো শুধু হয়েছে, তাই না? হ্যাঁ।
স্যারের মেসেজ কেউ পাইছো? কি মেসেজ? হ্যাঁ আমি পাইছি, স্যার আমাকে একটু আগে ফোন দিছিল যে স্যারের বাসায় কারেন্ট চলে গেছে, যার কারণে একটু লেট হবে। হ্যালো, আচ্ছা 10 মিনিট ক্লাস তারা কি ক্লাস নেবে? আর তো আজকে ক্লাস মনে হবে না। এই 12:40 পর্যন্ত ক্লাস না, নাকি 30 পর্যন্ত ক্লাস? 30 পর্যন্ত ক্লাস। ও তাহলে আজকে ক্লাস হবে না। সবাই কি লিভ নিয়ে নিবে? এই কেন লিভ নিবে কেন? এই যে টিচার আসছে তো। এই মেয়ের আমি আসছি তো। জি লিভ নিও না, স্যার। লিভ নিও না, লিভ নিও না। আচ্ছা দেখতে পাচ্ছ আমার জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা একটু সমস্যা হইলো, কারেন্ট চলে গেছে, এটা তো কিছু করার নেই। চলো আমরা 3 নাম্বারটা পড়তেছিলাম, আমরা ওখান থেকে শুরু করতে চাই। আহা হ্যাঁ দেখো 3 নাম্বারটা তোমরা তোমাদেরকে বলা হলো যে কোটি দুইটা সেম, এই জন্য কি লিখবা? আলফা মাইনাস 5 সমান 3। আলফা মাইনাস 5 সমান 3, কিন্তু আলফা মাইনাস 5 এখানে কি দিতে হবে? পরম মান দিতে হবে। শুনতেছো আমার কথা? জি স্যার জি শুনতে পাচ্ছি। স্যার। ওকে, তাহলে পরম মান দিতে হবে। আমরা বলছিলাম যে পরম মান সমান 3 হবে, তাহলে পরম মানটা যদি উঠে যায় তাহলে প্লাস মাইনাস 3 দিতে পারো। তাহলে -5টা যদি এর পাশে আছে, 5 প্লাস মাইনাস 3 এটা হবে। 5 এর সাথে 3 যোগ করলে হবে 8, 3 বিয়োগ করলে হবে 2। তাহলে খ নাম্বার সঠিক আনসার। তোমরা খ বের করছো, কিন্তু একটু প্রসেসটা অনেকই বেশি কঠিন করে ফেলছো। এখন 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা কোনটা হবে? পারার কথা, এটা অনেক তাড়াতাড়ি পারার কথা। এই হবে 4। নম্বরে 4 হবে 4। হ্যাঁ স্যার 4 স্যার নম্বরে এ 4 4 হবে। নম্বরটা হবে এ। 4 এ নাম্বারটা হবে হবে। দূরত্ব। আচ্ছা জি স্যার। আচ্ছা ধন্যবাদ, কিন্তু কারোই হয়নি। হবে খ নাম্বারটা, পরম মান লাগবে একটা, বুঝছো? দূরত্বর কথা বলা হয়েছে, দূরত্ব কি নেগেটিভ হয়? এর মান তো জানি না। এর মান যদি -2 হইতো তাহলে কি করতা? এই কারণে খ নাম্বার সঠিক। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ওকে। স্যার। আচ্ছা চলো আমরা 5 নাম্বারটা দেখি। এটা তোমাদের বইয়ের অঙ্ক, মনে হয় পেরে যাবা তাড়াতাড়ি, তাই না? আচ্ছা এটা নিয়ে আমরা বেশি সময় দিলাম না, যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব, আর এটা থেকে এটা বিন্দু দূরত্ব, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব পরম মান a, আর A,5 থেকে এটা বিন্দু দূরত্বটা বের করবা। একটু ক্যালকুলেশন করতে হবে, কিছু কিছু অঙ্ক একটু টাইম বেশি লাগে। এইটাই দেখো একটু, এই যে 6 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে দেখো, যে 4,-4 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? এটা তো দেখাই দিলাম রেজাল্ট, বুঝতে পেরেছো? জি স্যার। কোনটা রেজাল্ট? 3। স্যার আপনি তো অ্যানসারটা দেখাই দিছিলেন একটু আগে। সেটাই 3 নাম্বার। ওকে সেটাই। এখন একটু খেয়াল করো, এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে তোমরা কি করবে? তোমাদের একটা টেকনিক দেই, এটা এমসিকিউর জন্য প্রযোজ্য। এমসিকিউতে প্রথমে খেয়াল করবে অ্যাঙ্গেলটা, কোন অ্যাঙ্গেলটা চতুর্থ চতুর্ভাগে আছে। খেয়াল করছো কথাটা?
যেহেতু বিন্দুটা আছে চতুর্থ চতুর্ভাগে, তাহলে তুমি কোনটা খেয়াল করবা, এখানে যে আর এর মানটা না, কোনটা খেয়াল করবা যে চতুর্ভাগে আছে কোনটা। এখানে দেখা যাচ্ছে -π/4 চতুর্থ চতুর্ভাগে আছে, -5π/4 এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে চলে গেছে, মানে চতুর্থ থেকে পরে চলে গেছে, এই কারণে কিন্তু এটা হবে না। ওকে, তোমরা কোনটা আগে খেয়াল করবা, আর কোনটা যদি একই রকম কোণ বা তৃতীয় চতুর্ভাগের কোণ যদি আরো একটা থাকতো তাহলে তখন আর এর মানটা চেক করবা, ঠিক আছে? ওকে, দেখো এটা, দেখো এটার কার্টেসীয় স্থানাঙ্ক কোনটা হবে। মেয়েরা ওয়ান নিয়ে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নাই, দেখো সব জায়গায় 1 1 1 প্লাস মাইনাস দিয়ে ভেজাল করে দিছে। তাহলে এখানেও খেয়াল করবে একই কথা, মেয়েরা তো এখনো সময় নিতেছে এটা বেশি, এগুলা কিন্তু থাকবেই কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয়। এটা আমি তোমারে বলে দিলাম যে এই ধরনের অঙ্ক থাকবে, কোনটা থাকবে জানি না, এই ধরনের কোশ্চেন তুমি পাবাই। আচ্ছা, 5π/4 এটা কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল, আর পজিটিভ দিকে ঘুরলে 5π/4 200 ডিগ্রির উপরে চলে যায়, বুঝতে পেরেছো? 200 ডিগ্রির উপরে চলে গেলে 180 পরে চলে গেল, তার মানে কোন স্যার চতুর্ভাগ অ্যান্সার হবে? 4। এটা তৃতীয় চতুর্ভাগ হবে। তৃতীয় চতুর্ভাগ হলে এই যে ঘোরার ঘ এটা হবে 4, যে বলছো ওইটাই। ঠিক আছে, তুমি অ্যাঙ্গেল দিয়ে বিবেচনা করবে, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে। ওকে, এখন 8 নাম্বারটা দেখো তো একটু, প্রশ্নটা বোঝো কিনা আগে এটা বলো। স্যার এই যে বৃত্ত নিয়ে না আমার একটু সমস্যা আছে, একটু বুঝাই দিয়েন এটা। আমারও একটু সমস্যা স্যার আছে, বুঝতে তোমার পারছি। সমস্যা আছে, আমারও সমস্যা আছে। তুমি বলো আগে যে প্রশ্নে তোমার বৃত্ত নিয়ে সমস্যা আছে, বৃত্ত তো পড়াচ্ছি না, এখানে প্রশ্নটা ভালো করে পড়ে দেখো। বৃত্তের কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু থাকে, আর বৃত্তের পরিধির উপরে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, কতগুলো বিন্দু আছে আমি নিজেও জানি না। তো তার মধ্যে থেকে যদি একটা বিন্দু দেওয়া হয়, কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দুর দূরত্ব তো ব্যাসার্ধের সমান, মূলত এই দুটা বিন্দুর দূরত্ব বের করতে বলা হয়েছে না মেয়েরা? চাইছি জি বৃত্তের জি ব্যাসার্ধ। স্যার। আমি যদি বলতাম জি এই স্যার, বিন্দু থেকে এই বুঝতে বিন্দুর পারছি। দূরত্ব কত তাইলে পারতাম, কিন্তু এখানে অঙ্কটা একটু পেঁচাই দিছি আর পারতেছি না। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, তারপরে বুঝবা। বৃত্ত তো এখন পড়াচ্ছি না, যখন বৃত্ত পড়ানো হবে তখন তোমাকে বৃত্ত নিয়ে আলোচনা করা হবে। এখানে আমরা দূরত্ব বিষয়ক কথাবার্তাই বলতেছি। আমার মনে হয় এখানকার সেন্স 9 10 এর সেন্স দিয়ে কাজে লাগবে। এখন দেখো কোনটা হয়। স্যার স্যার 2√2। স্যার আচ্ছা, 2 এটা রুট আমরা 2 আসছে। হ্যাঁ 2√2 আসলো, এটাই সঠিক। চলো 9 নাম্বারটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের দুইটা পোলার স্থানাঙ্ক থাকলে তাহলে কিভাবে বের করবে, এটা ক্যালকুলেশন করেই বের করতে হবে, মুখে মুখেও করা যায়, খুব স্যার বেশি স্লাইড কঠিন। গুলো কি দিয়ে দিবেন? দেখো ফর্মুলা কি ছিল, √r1² প্লাস r2² মাইনাস 2 ইন্টু r1 ইন্টু r2। ফর্মুলার একটা 2 আছে, r1 এর মধ্যে একটা 2 আছে, r2 এর মধ্যে 2 আছে, এই জন্য খেয়াল করবা ভুল হওয়ার সম্ভাবনা আছে, অনেকগুলো 2 এর মেলা বসে গেছে, এই জন্য তোমার ভুল হইতে পারে। আর একটা হচ্ছে cos θ1 মাইনাস θ2, এটা ছিল ফর্মুলা। তাহলে যদি r1 করি, r1² মানে কি 2√3² করলে তাহলে এটা হবে 12, 3 4 12 হবে। আর প্লাস r2² মানে 2² হলে 4 হবে, 12 আর 4 16 হলো। বিয়োগ হবে কি 2 ইন্টু 2√3 ইন্টু 2, আর cos 90 মাইনাস 120, 90 মাইনাস 120 মানে cos মাইনাস 30 ডিগ্রি। আর cos মাইনাস 30 ডিগ্রি আর cos 30 ডিগ্রি সমান, কারণ ফর্মুলায় আমরা জানি ত্রিকোণমিতিতে শিখছি cos মাইনাস থিটা সমান cos থিটা, অর্থাৎ cos এর হজম শক্তি অনেক ভালো, মাইনাস ভিতরে দিলে খায় ফেলে। তাহলে স্যার cos অ্যান্সার 30 2 ডিগ্রির মান আসবে। √3/2, হবে cos 2। cos 30 ডিগ্রির মান হয় √3/2। আচ্ছা, তাহলে √3 এর সাথে √3 গুণ করলে 3 হবে, আর নিচের 2 এর সাথে ফর্মুলার 2টা কাটা গেল, তাহলে এই 2 আর এই 2 আর আর √3 ওখানে 2 গুণ করে দ্বিগুণে আরেকটা 4। 3, তাহলে এখানে 12 হয়। স্যার তাহলে 12 16 থেকে 12 বাদ গেলে কত হয়? √4 থাকে, পরে ওটা 2 4 আসবে। স্যার, 4 অ্যান্সার 4 হয়। হয়, 4 এর আবার রুট হবে, এজন্য ক হবে, ভুলে আবার গ দিতে পারো অনেকেই, রুটটা কিন্তু ইউজ করতে হবে, সুতরাং রেজাল্ট হবে ক। আচ্ছা, 10 নাম্বারটা আমাদের লাস্ট অঙ্ক। দেখো এটা ইজিলি পারার কথা।
কে এর মান কত হলে এত বিন্দু দূরত্ব অক্ষদ্বয় হতে? অক্ষ দুইটা কি কি? এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। অর্থাৎ এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব যা, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব সেম হবে, তাহলে কে এর মান কত হলে হবে? প্লাস মাইনাস 2। হ্যাঁ ধন্যবাদ, Sorry, সঠিক plus ধরেছো, minus প্লাস 2. মাইনাস 2। যদি প্লাস 2 দেওয়া হইতো, যদি অপশনে প্লাস 2 দেওয়া হয় তাও কিন্তু সঠিক হইতো। আর এখন যেহেতু প্লাস মাইনাস 2 দেওয়া হয়েছে তাহলে এটাও সঠিক। যদি অপশনটা আমি এরকম দিতাম প্লাস 2 আর একটা দিলাম মাইনাস 2, একটা দিলাম প্লাস মাইনাস 2 আর একটা দিলাম 5, তাহলে তোমার রেজাল্ট কিন্তু তখন প্লাস মাইনাস 2 কেই আনসার দিতে হতো। আর এখানে যদি প্লাস মাইনাস না থাকে শুধু অনলি 2 দিতাম তাও কিন্তু এটাই সঠিক। অর্থাৎ সবচেয়ে বেশি সঠিক যেটা সেটাকেই কিন্তু তোমার আনসার দিতে হবে। যেহেতু ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে প্লাস 2, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব পরম মান কে, অর্থাৎ পরম মান কে মানে কে এর কাছে ওই 2 এর সমান, তাহলে কে সমান পরম মান কে সমান হয় 2, তার মানে কে এর মান হবে প্লাস মাইনাস 2, অর্থাৎ পরম মান উঠে গেলে কিন্তু প্লাস মাইনাস দিতে হয়, এটা খেয়াল রাখবা। যেহেতু এটা অনেকেই এরকম করে আরে দূরত্বর কথা বলছে, দূরত্ব তো নেগেটিভ হয় না, ওইটা মাথায় নাও কেন, এখানে তো দূরত্ব বের করতে বলা নাই, কে বের করতে বলেছে। আর কে এর মানটা হচ্ছে কোটি, কোটি বিন্দুর কোটি, পজিটিভ নেগেটিভ উভয়টাই হতে পারে। সুতরাং এখানে কোনো যুক্তি দিয়ে তুমি প্লাস মাইনাসকে বাদ দিতে পারবে না। যদি অপশনে প্লাস দেওয়া থাকতো শুধু প্লাস তাহলে দিতা। ঠিক আছে, কথা বোঝা গেল? অপশন 4টের ভিতরে সবচেয়ে সঠিক যেটা সেটাকেই আনসার করতে হবে। ধন্যবাদ সবাইকে, টাইম শেষ হয়ে গেছে, তোমাদের আরো একটা ক্লাস আছে, আমাদের মাঝখানে ডিস্টার্ব না হলে হয়তো আরো 1-2টা আমরা পড়াইতে পারতাম। সবাই লিভ নিয়ে চলে যাও। ধন্যবাদ সবাইকে। সবাই একটু প্র্যাকটিস করো, আসসালামু দেখবা আলাইকুম আজকে অনেক স্যার। বাঁচতে ইচ্ছা করবে, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।